আজকে শেয়ার করব লাচ্চা মিষ্টি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা মিষ্টির রেসিপি। বাচ্চাদের টিফিন কিংবা বড়দের নাস্তার জন্য কিন্তু এই লাচ্চা মিষ্টিটা ঘরেই তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই লাচ্চা মিষ্টিটা কিভাবে তৈরি করে নিয়েছি। লাচ্চা মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিতে দিয়ে দিলাম 250 গ্রামের মতো ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আর দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে খাবার সোডা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখানে সয়াবিন তেল। এবার খুব ভালোভাবে একসাথে সবগুলো মিশিয়ে নেব। খুব ভালোভাবে যদি ময়ান দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। খুব ভালোভাবে আমি এটাকে ময়ান দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে যেতে পারে। খুব সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। এদিক দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 250 গ্রামের মতো পানি। অপেক্ষা করব বলক ওঠার আগ পর্যন্ত। পানিতে যখন বলক উঠে আসবে এর মধ্যে দিয়ে দেব 250 গ্রামের মতো চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব আর 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট জাল করার পর কিন্তু খুব সুন্দরভাবে শিরা তৈরি করা হয়ে গেছে। চুলা থেকে আমি শিরাটা নামিয়ে নিয়েছি আর একটা সাইডে আমি শিরাটাকে নামিয়ে রেখে দেব। এদিক দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এবার এই ডোটাকে একটু হালকাভাবে মুথে নিয়ে আমি এখানে লেচি কেটে নেব। লক্ষ্য রাখতে হবে লেচিগুলো যেন সবগুলো একই সাইজের হয়। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো লেচি কিন্তু একই সাইজে তৈরি করে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে এবার একটা রুটি তৈরি করে নেব। ভিডিওর মাঝপথে এসে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করে নেওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে এইভাবে মাছ বরাবর দাগ টেনে নিয়েছি। এখানে বলে বোঝানোর মতো কিন্তু কিছুই নেই, দেখিয়ে আপনাদেরকে বুঝে নিতে হবে। তারপর একটা সাইড দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে একসাথে করে নিতে হবে আর এইভাবে একটু পেঁচ দিয়ে লম্বা করে একটু নিতে হবে। তারপর একটা সাইড দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটা তৈরি করে নিতে হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে এইখানে এভাবে জোড়া দিয়ে দিতে হবে যাতে করে এটা ভাজার সময় ছুটে না যায়। তারপর বেলির সাহায্যে একটু হালকা বেলে নিতে হবে। একইভাবে সবগুলো মিষ্টি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আগে থেকে চুলায় কড়াইয়ের মধ্যে তেল গরম করে রেখেছিলাম আর এক এক করে মিষ্টিগুলো আমি দিয়ে দেব। আর এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে যাতে করে মিষ্টিগুলো পুড়ে না যায়। আমি চেষ্টা করি সব সময় আপনাদের সাথে সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য। আমার এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্টস করে জানাবেন।
আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মিষ্টিগুলো আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। আর এইগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। আর সবগুলো মিষ্টি কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে শিরায় দেওয়ার পালা। যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে এক এক করে মিষ্টিগুলো আমি দিয়ে দেব। আর মিষ্টিগুলো দেওয়ার পর আমি কিন্তু 10 মিনিট শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দশ মিনিট ভিজিয়ে রাখার পর আমি শিরা থেকে মিষ্টিগুলো কিন্তু উঠিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। বাচ্চাদের টিফিন কিংবা বড়দের নাস্তার জন্য কিন্তু এই মিষ্টিটা ঘরেই তৈরি করে নিতে পারেন। আর খেতে কিন্তু হবে দুর্দান্ত। আমার এই রেসিপিটাকে ফলো করে কিন্তু এইভাবে ঘরেই লাচ্ছা মিষ্টি তৈরি করে নিতে পারেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।